কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এই জন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সেই বলবে, কে বলেছিল আমার জন্য এগুলো করতে। বর্তমানে জাতীয় আতঙ্ক ফোনে চার্জ নেই, বর্তমানে জাতীয় দুঃখ সিন করে কিন্তু রিপ্লাই না দিলে। বর্তমানে জাতীয় খাবার ক্রাশ আর ব্রাশ, বর্তমানে জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল। বর্তমানে জাতীয় রোগ ভাল লাগে না। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না, অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে। কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না, হয়তো তুমি জিতবে, কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে। মেয়েদেরও দায়িত্ব নিয়ে চিন্তা হয়, কে বলেছে বেকারত্বে শুধু চিন্তা ছেলেদের? আমার মতো মেয়েকে জিজ্ঞেস করেন যার মাথার উপর বড় ভাই নাই, বাবারও বয়স বাড়তেছে। তার সাথে সম্পর্কের বিচ্ছেদ আমায় বড় সাহস দিয়েছে। এখন আর কাউকে হারানোর বেদনা আর নেই, আর কাউকে পাওয়ার ইচ্ছাও নেই। যে স্ত্রী বিয়ের পর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না। আমরা শুধু সাফল্যের উপর গড়ি না, আমরা ব্যর্থতার উপরেই গড়ি। নিজের লক্ষ্য সফল হওয়ার জন্য তোমাকে তোমার লক্ষ্যের প্রতি নিষ্ঠবান হতে হবে। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমার সাফল্যের সংজ্ঞা যথেষ্ট শক্তিশালী হলে ব্যর্থতা কখনোই আমাকে অতিক্রম করতে পারবে না। ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন, ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব, এই চারটি জিনিস যে মেনে চলবে, সে যে কোনো কিছুকেই লাভ করা যেতে পারে। জীবন একটা কঠিন খেলা। এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারবো না। তুমি তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন নিশ্চয়ই পারবে, এবং অভ্যাসই তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না, সে যেন তোমাকে গুগলে সার্চ করে। যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হয়, তাহলে আমি বিশ্বাস করি এতে 3 জন মানুষের সবচেয়ে বেশি ভূমিকা থাকে: মা, বাবা আর শিক্ষক।